ট্রিক্স রান্নাঘরের আজকের অতিথি আমাদের সবার পছন্দের এবং প্রিয় অভিনেতা এবং ডিরেক্টর শামীম জামান। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো? আমি ভালো, মানে খুব ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। আর আমাদের আজকের থিম হলো অফিস লাঞ্চ। অফিস লাঞ্চ, আচ্ছা আচ্ছা। এটা মানে আপনার কি মনে হয়, এটা তো গুরুত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা বাঙালির কিছু মেনটেন করি না, তো অফিস লাঞ্চ অনেকে ধরেন যে বাসাতে কিছু নিয়ে যায় অথবা বাইরে রাস্তাঘাটে বিভিন্ন কিছু খায়। তো যদি এরকম কিছু আইটেম থাকে দর্শকদেরকে, তাহলে কিন্তু আমরা এটা দেখে সুন্দর মতো তৈরি করে বাসা থেকে নিয়ে যেতে পারবে। ওকে, তাহলে আমরা যাই রান্না। শিওর। এবারের রেসিপি আলু মটর পনির। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। আলুর মটর পনির তৈরি করতে আমাদের লাগবে আলু কিউব 1 কাপ, মটরশুঁটি আধা কাপ, পনির 2 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, বাদাম বাটা আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, চাট মশলা গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা 3-4টি, লং 4-5টি, চিলি সস 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ এবং লবণ স্বাদ মতো। আসলে অফিস লাঞ্চ যেহেতু আমরা একটু লাইট করব, সেই জন্য আমি তেল দিয়েই রান্না করতে চাচ্ছি। আর তেলের ক্ষেত্রে আমরা যদি মানে সানফ্লাওয়ার অয়েলটা খুব ভালো, এখানে আমি তাই নিয়েছি। মানে ফ্যাট ফ্রি যেগুলো। জি জি, ফ্যাট ফ্রি সূর্যমুখীর তেল, এটা খুবই ভালো শরীরের আরেকটা জন্য। তেল পাওয়া যায় রাইস ব্র্যান্ড মানে ধানের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ওটাও কিন্তু ওটা আমি খেয়ে থাকি আর কি আমার বাসায়। ও আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ। তো আমি আলুটা সেদ্ধ করেই রেখেছি, কারণ আলুটা আমি ভাতের বিকল্প হিসাবে এখানে নিয়েছি। যে আমরা ভাত না খেয়ে পনির, আমার প্রোটিনের চাহিদা মেটাবে, সাথে মটরশুঁটি আছে, মানে এটাও একটা প্রোটিন। আমি আলুটা দিয়ে দিলাম। এটা খুবই একটা সিম্পল, যেহেতু আলু মটর পনির। জি। কিছু কি করেছেন রান্না কখনো? হ্যাঁ, রান্না তো মাঝে আমি মাঝে এখন এই মশলাগুলো দিয়ে দেব। খুব বেশি করা হতো, এখন তাই খুব কম করে। এখন টেলিভিশনে রান্না করি। তাই অনেক টেলিভিশনে করি। আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে একটু বাদাম বাটা, টক দই। টক দই খাবারে খুবই ভালো, এটা প্রোবায়োটিক আছে। টক দইটা আসলে যে ল্যাকটোসে যাদের প্রবলেম তাদেরই গ্যাসটা হয়। এটা জিরার গুঁড়ো দিলাম, একটু গরম মশলা, চাট মশলা। আচ্ছা আচ্ছা। চাট মশলাটা কিনতে পাওয়া যায় অথবা ঘরেও তৈরি করে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা। চাট মশলা, দ্যাট মিন্স চাট মশলা হলো অনেকগুলো মশলা একসাথে মিশিয়ে জি করা হয়, গুঁড়ো করে নিতে হয়। ওটা মানে এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, যেটা কিনা হজমে খুব সাহায্য করে, লং। আমাদের আসলে স্পাইস এত সমৃদ্ধ, যার কারণে কিন্তু আমরা এখনো অনেক সুস্থ আছি। রাইট রাইট। একটু দেব লবণ, তেজপাতা। তেজপাতাও কিন্তু ঠান্ডার জন্য খুব ভালো, জি খুব ভালো, এটা ক্লিয়ার করে দেয় গলাটাকে। গলা ক্লিয়ার করে দেয়। সেদ্ধ মটর দিয়ে দিলাম। এবার আমি একটু চিলি এবং টমেটো সস দিয়ে দেব। অলরেডি ঘ্রাণ কিন্তু শুরু হয়ে গেছে। এমনি কি রান্না নিয়ে কোনো মজার স্মৃতি আছে? এক সময় স্টুডেন্ট লাইফে একটা ডাল রান্না করে মনে করেন 5 দিন খেতাম, তখন এরকম অনেক স্মৃতি আছে। ওই সময়টা আসলে প্রত্যেকের জীবনে এরকম থাকে, আর ওটা ওই সময় এমন থাকে যে মানুষের ইমিউন সিস্টেম অনেক হাই থাকে। আপনি যা খাবেন তাই এটা হজম হয়ে যাবে। হ্যাঁ, আমি তখন আসলে একটা সময় থাকে, তখন কিন্তু এগুলো করে পেঁয়াজ বেরেস্তা দিলাম, তখন চলে। কিন্তু একটা এইজের পরে গিয়ে আমাদের মেটাবলিক সিস্টেম স্লো হয়ে যায়, তখন খাওয়ার দাওয়ার। শুধু তাই না, আসলে মেইনটেইনের জন্য আমরা আসলে ধরেন যে এটা ফ্যামিলিগত একটা ব্যাপার আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন একা ছিলাম, যখন আমার ওয়াইফ চলে আসছে তখন একটা কিন্তু স্পেশাল, আমার ওয়াইফ হোক মা হোক যেই হোক, স্পেশাল কিছু রান্না করে খাওয়া হয়, বা অনেক সুন্দর ঘ্রাণ কিন্তু চলে আসতো। আমরা আসলে এটা অফিস লাঞ্চ, তো আমি একটু ফয়েলে মুড়িয়ে দেব, তাহলে এটা খেলে কি গরম থাকবে না, এটা ঘুম আসবে না। খুব ভালো, এই যে খাওয়ার পরে তো ঘুম আসছে। আমাদের তো একটা সমস্যা, শুটিং করতে করতে মনে করেন যে খেয়ে ফেললাম একটু বেশি, খাওয়ার তো আপনাদের অনেক মজা, পঞ্চব্যঞ্জন আর বলবেন না। শুটিং এর খাবার খেয়েই তো আমাদের বাঙালি নায়ক নায়িকারা মোটা, দেখেন না? আমরা তো এই জন্যই অনেক বেশি ফ্যাটি।
লোভ সামলানো খুব মুশকিল। আমি জাস্ট পনিরটা এখনই দিয়ে দিচ্ছি। ওকে, পনিরটা একটু গরম গরম দিলে যেটা হয় পুরো গলে না, আধা গলা গলা ভাব আসে। এইটা আমরা চাইলে তার সাথে একটা ব্রেড দিয়েও একটা একটা ইয়ে হয়ে যায়, রুটি দিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। মানে এই অল্প আয়োজন দিয়ে একটা দুপুর, আমারও তাই মনে হয় যে আলু তো আমাদের বাড়িতে থাকে। হ্যাঁ, আলু তো সবার বাড়িতে চাইলে আমি এর মধ্যে কিন্তু সবজিও এখানে মটরশুঁটি যদি অনেক সময় না পাওয়া যায়, সবজি যে কোনো সবজি আমরা ব্যবহার করতে পারি। আমি আলুটাই এখানে মেইন রেখেছি, এটা ভাতের পরিবর্তে। আলুটা তার সাথে আমরা সবজিটা অ্যাড করতে পারি। ফয়েল প্যাক করতে হবে, ফয়েল প্যাক করে দিলে জিনিসটা গরম থাকে একদম। এইভাবে আমি চাইলে এটা এখন অফিসের জন্য আমার প্যাকেট হয়ে গেল। আপনি দেখেন ক্যারি করাও ইজি, ক্যারি করা অনেক ইজি। একটা বক্সের মধ্যে নিয়ে গেলাম, হ্যাঁ একটা বক্সের মধ্যে হটের মধ্যে ঢুকিয়ে ব্যাস আমাদের আলু মটর পনির তৈরি হয়ে গেল। অফিস লাঞ্চের জন্য আলু মটর পনির পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথম একটি প্যানে সয়াবিন তেল, আলু কিউব, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, টক দই, জিরা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, লবণ, তেজপাতা, লং, মটরশুঁটি ও চিলি সস দিয়ে ভালো করে জাল দিন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা ও পনির দিয়ে সামান্য মিশিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন আলুর মটর পনির। দুটো রেসিপি আমার হয়ে গেল লাঞ্চের জন্য। আমি চাইবো যে আপনি একটু ট্রাই করেন। আর এখানে একটু রুটি আছে, এটা আসলে একটু খুলে খেতে হবে। আচ্ছা, আর আপনার কি মনে হয় বলেন তো, আপনি তো প্রচুর কাজ করেন, তো দুপুরবেলার খাবারটা নিশ্চয়ই আপনাদের খেতে হয়। হ্যাঁ, দুপুরবেলার কি হওয়া উচিত স্বাস্থ্যসম্মত খাবার? আসলে দুপুরবেলার যেটা আমি বলছিলাম যে আমাদের খাবারটা অনেক হেভি খাবার, শুটিং এর খাবারটা। কারণ এটা আমার কাছে যেটা মনে হয়, পরিশ্রম আছে তো, যে কারণে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে, যেমন লাইট, ক্যামেরা, বা ওরা তো অল টাইম দাঁড়িয়ে থাকে, ওদের কিন্তু প্রচন্ড ক্ষুধা পায়, যেখানে তাদের জন্য কিন্তু একদম ফিট। কিন্তু আমরা আর্টিস্টরা, আমি মনে করি যেটা আর্টিস্টরা একটু কম খেলে ভালো হয়, কিন্তু খাবারের আইটেম এত থাকে, একটু একটু করে টেস্ট করতে গেলে অনেক বেশি খাওয়া হয়ে যায়। তাতে করে হয় কি, এক ধরনের মানে লেথার্জিক একটা ভাব চলে আসে খাওয়ার পরে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা সবাই কিন্তু খুব মেনটেন করতে পারি না আসলে বিষয়গুলো। লাইট ফুড খাবার, এই ধরনের যে এই যে আজকে তৈরি করলেন যেটা, এটা খুবই আমার কাছে মনে হয় এই ধরনের খাবার আসলে অনেকেই না আমরা বুঝি না যে আমাদের ফুড সিলেকশন থেকে বা ফুডটা যদি নষ্ট হয়ে যায়, আপনি দেখেন গ্যাস হয়, ইনডাইজেশন যেগুলো হয়, সেটা থেকে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। আসলে একটা পেটের কারণে কিন্তু সমস্ত কিছু, মানে পেটটাই তো সবকিছু চালাচ্ছে। ওই যে একটা কথা আছে, আমি একটু বইয়ে পড়েছিলাম যে সব ভালো যার পেট ভালো যার। আপনারা আমার মনে হয় যদি একটু সচেতন হন, আমার মনে হয় দর্শকরাও সচেতন হবেন। অবশ্যই, আবার এটাও বলা ঠিক হবে না যে আমরা সচেতন না, তাও না, কিন্তু আমরা কিন্তু সচেতন, অবশ্যই সচেতন। তারপরেও আপনারা যদি বলেন দর্শকদের, অবশ্যই দর্শকদের উদ্দেশ্য তো এইটুকুই বলার যে খাবার সচেতন না হলে, নিজের শরীর ভালো না থাকলে আপনার জগতের সমস্ত কিছু বৃথা। আমি এটা একটু টেস্ট করব। অবশ্যই, এটা আপনার জন্যই। ও আচ্ছা আচ্ছা, ভেতর থেকে বেরিয়ে যাবে। এটা একজনের জন্যই একটা, মানে হাতে ধরে যেন খেতে পারে। এটা এক ধরনের বাইরে ফাস্টফুডের দোকানে অনেক সময় কিছু এই জাতীয় পাওয়া যায়, কিন্তু সেটা আর কতটুকু এই ফাস্টফুডের দোকান খাবার খাওয়া তো কেমন। ফাস্টফুডের দোকানে যেটা মেয়োনিজটা অনেক বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আজকে যে দুটো রেসিপি আমরা করলাম লাঞ্চ বক্স, এটা আপনারা প্রতিনিয়ত এরকম জাতীয় খাবার খাবেন, নিজেরা ভালো থাকবেন এবং দেখবেন যে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকলে মন ভালো থাকবে। আপনারা বেশি বেশি মন ভালো থাকলে আমাদের নাটক দেখতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিচেন হাইজিন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার পরিবারের স্বাস্থ্য নির্ভর করছে আপনার কিচেনে। চেষ্টা করবেন রাতে ঘুমোতে যাবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, বিশেষ করে গার্বেজ যেটা থাকে সেটা যেন না থাকে। একদম নিট অ্যান্ড ক্লিন করে ঘুমাবেন, দেখবেন আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ, সুন্দর, আনন্দে থাকবেন।